আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? আশা করি আমাদের গত দুইটা পর্ব তোমরা সুন্দর করে দেখে ফেলছো এবং বীজগণিতিক রাশি সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া হয়ে গেছে। আজকে আমাদের বীজগণিতিক রাশির ধারাবাহিক ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 3.3 বীজগণিতিক রাশির উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এখন উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব, এটা কিন্তু মাস্ট ওয়াচ একটা ভিডিও। বিশেষ করে যারা ক্লাস 8-এ আসো, 9-এ আসো, 10-এ আসো এবং যারা চাকরি পরীক্ষার্থী আছে সবার জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা আমাদের থাকে যে নিচের কোনটি উৎপাদক, এই রাশির উৎপাদক কোনটা, ওই রাশির উৎপাদক কোনটা, এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশিরভাগ আসে। এটা থাকেই, একটা না একটা চাকরি পরীক্ষা এটা থাকবেই। তাহলে আসেন উৎপাদকের বিশ্লেষণের ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে নেই। এখন উৎপাদকের বিশ্লেষণ কথাটা বলার আগে অবশ্যই আমাদের জানা উচিত উৎপাদক কি বা উৎপাদক কাকে বলে। উৎপাদক জিনিসটা হলো, ধরেন একটা সংখ্যাকে এমন আরেকটা সংখ্যা দিয়ে আপনি ভাগ করলে কি হলো, যেটার কোনো ভাগশেষ থাকবে না। অর্থাৎ একটা পূর্ণবর্গ সংখ্যা পাবেন, পূর্ণ সংখ্যা পাবেন, একটা কি পাবেন, পূর্ণ সংখ্যা পাবেন। বা আমরা কি বলতে পারি যে সংখ্যাকে অন্য একটি সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। তাহলে ভাগশেষ কখন শূন্য হয়? যখন আমরা একটা পূর্ণ সংখ্যা পাই। সাপোজ আমি যদি একটু বলি, ধরো 12। 12 একটা সংখ্যা। 12কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, কত দিয়ে ভাগ দিই? 2 দিয়ে। তাহলে 12 কি 6-এর জন্য 12 হয় না? ভাগশেষটা কি আসছে? শূন্য। যেহেতু ভাগশেষটা শূন্য আসছে, তার মানে 12 এর একটা উৎপাদক কে? 2। আরেকটা উৎপাদক কে? 6। আরো একটা উৎপাদক কে? 3। কারণ 3 দিয়েও যদি আমি 12কে ভাগ করি কত আসবে? 4। আবার 4 ও কে? 12 এর একটা কি উৎপাদক। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো, এই 12কে বিশ্লেষণ করলে, অর্থাৎ যা যা দ্বারা 12কে ভাগ করা যায় এবং ভাগফল কি হয়? শূন্য হয়, সেগুলোই 12 এর উৎপাদক। এবং মনে রাখতে হবে, উৎপাদকে প্রত্যেকটা রাশি উৎপাদকে প্রত্যেকটা রাশি একটা রাশি আরেকটা রাশির সাথে সম্পর্কযুক্ত থাকবে। যদি সম্পর্কযুক্ত না থাকে তাহলে সেটাকে আমরা উৎপাদক বলতে পারবো না। আর আরেকটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা রাশি থাকবে গুণ আকারে। কি আকারে থাকবে? গুণ আকারে। যদি গুণ আকারে না থাকে তাহলেও আমরা সেটাকে উৎপাদক বলতে পারবো না। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি উৎপাদক কি বা উৎপাদক জিনিসটা কিভাবে হয়। এইবার আসেন আমরা বইয়ের অঙ্কতে চলে যাই। আমাদের ধারাবাহিক ক্লাসে আমরা ফেরত যাচ্ছি। আমি বিশ্বাস করি যে ভিডিওটা যারা দেখতেছেন, অবশ্যই যদি সে চাকরি পরীক্ষার্থী বা বিসিএস এর জন্য পড়েন বা 9-10 বা 8-এর জন্য পড়েন, তারা অবশ্যই গিয়ে ভালো করে ক্লাসগুলো করতেছেন, খাতা কলম নিয়ে বসছেন। তাহলে এবার আসেন শুরু করি। আজকের সেশনে আমরা 1 থেকে 15 পর্যন্ত শেষ করব। একদম সহজ ম্যাথ, দেখবেন 1 থেকে 15 পর্যন্ত করতে আমার 20 মিনিটও সময় লাগবে না। কেন লাগবে না? দেখেন প্রথম অঙ্কটা। প্রথম অঙ্কটা এ বি এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এটা প্রথম অঙ্ক। এরপরে ধরেন 2 নাম্বার অঙ্কটা উঠাই নি। কয়েকটা অঙ্কটা উঠাই, যেহেতু একটু ছোট ছোট ম্যাথ। 2 নাম্বার 24x+16। তারপরে ধরেন এই জায়গায় একটা 3 নাম্বার অঙ্কটা উঠাই নেই। 3 নাম্বার অঙ্কের মধ্যে আছে আমার এখানে a⁴ -27a² + 1। তারপরে ধরেন 4 নাম্বারটা উঠাইলাম। 4 নাম্বারে কি আছে? x⁴ -6x² y² + y⁴। এই 4টা অঙ্ক আগে আমরা একটু শেষ করি। খেয়াল করো, উৎপাদকের বিশ্লেষণ যখন আমরা করব বা মিডল টার্ম যখন আমরা করব বা শূন্য যখন আমরা করব, এই যে এলিমেন্টস গুলো দেখো মিল আছে না? এক্স মাইনাস ওয়াই 2 জায়গায় আছে না? তো আমার একটা কথা ছিল, সেই প্রথম কথায় আবার দেখেন ফেরত আসি, যে কোনো বীজগণিতিক রাশি দেখলে সবার আগে খেয়াল করতে হবে কমন যায় কিনা। দেখছেন ব্যাপারটা? তা আমরা দেখতেছি হ্যাঁ, এখানে একটা জিনিস কমন যায়। সেটা কি কমন যায়? সেটা এক্স মাইনাস ওয়াই কমন যায়। তাহলে বাকি কে থাকে? এ বি মাইনাস বিসি। এই দুজনের মধ্যে আবার কে কমন যায়? একটা বি কমন যায়। তাহলে কি থাকে? এ মাইনাস সি। তাহলে এই পুরো লাইনটা একটু সুন্দর করে লিখি, আগে বি লিখলাম, এ মাইনাস সি লিখলাম, তারপরে এক্স মাইনাস ওয়াই লিখলাম। দেখেন এবার কথাটা মিলাই, প্রত্যেকটা রাশির সাথে সম্পর্কযুক্ত আছে, প্রত্যেকটা রাশির সাথে গুণ আকারে আছে। এই প্রত্যেকটা রাশি দিয়ে যদি একে ভাগ করা হয়, ভাগফল একটা শূন্য হবে। তার মানে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো।
প্রত্যেকটা রুলস মানছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় একটা উৎপাদক। আশা করি বুঝতে পারছে এবার সংজ্ঞা সহকারে। এইবার আসেন পরবর্তী অঙ্কটা। প্রথমে আমরা কি দেখব, কমন যায় কিনা। দেখলাম এই পুরো লাইনের মধ্যে না, কমন যায় না। তাহলে এবার চিন্তা করতে হবে সূত্রে পড়ে কিনা। তাহলে সূত্রে পড়ার ক্ষেত্রে কি চিন্তা করতে হয় একটু মনোযোগ সহকারে দেখি। এই যখন আমরা সূত্রে হচ্ছে কি প্রয়োগ করতে যাব, এটা কি স্কোয়ার করা যায়? হ্যাঁ যায়। এটা কি স্কোয়ার করা যায়? আচ্ছা, প্রথমটারে আর শেষেরটারে যদি স্কোয়ার করা যায় তাহলে কি 2ab এর সূত্র বসানো যায়? এই চিন্তাটা করতে হবে তখন, যেহেতু আমি সূত্রে বসাতে যাচ্ছি। তাহলে আসো চিন্তাটা করার সাথে সাথে অঙ্ক শুরু করি। আমরা ফার্স্টে দেখলাম এটাকে স্কোয়ার করা গেল, করে দিলাম। এটাকেও স্কোয়ার করা যায়, করে দিলাম। তাহলে নিয়ম অনুযায়ী কি 2 × a × b। এইবার দেখি 24 হয়েছে কিনা। যদি 24 না হইতো তাইলে আমাদের মিডল টার্ম সেক্টরে যাওয়ার চিন্তা করতে হইতো। তাহলে যেহেতু বা সাইডে যোগ বিয়োগ কিছু একটা করা লাগতো, কারণ সূত্রে তো ফালাইতেই হবে। তাহলে এখন আসেন, তাহলে এই হিসাবটা যখন আমরা করলাম তাহলে কি আসলো, 3 দুগুণে 6, 4 6 24, একটা এক্স আছে। আল্লাহ, সুন্দর মতো হয়ে গেল। তাহলে এটা কিসের সূত্র? a + b হোল স্কয়ারের সূত্র। তাহলে a + b হোল স্কয়ার মানে a + b কয়টা আছে? 2টা। শেষ, উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। কত সহজ। এরপরে আসেন 3 নাম্বারটায়। 3 নাম্বার অঙ্কটা যখন আমরা করতে গেছি তখন আমরা হচ্ছে কি করছি, প্রথমটা কি স্কোয়ার করা যায়? হ্যাঁ যায়। পরেরটাকে কি স্কোয়ার করা যায়? হ্যাঁ যায়। নিয়ম অনুযায়ী কি 2 × a × b। এখন ছিল তো 27টা, লিখছি কয়টা? 2টা, কারণ 2 একে 2। তাহলে আমার 27 হইতে লাগে কত? 25। এই যে 25 লাগে, 25 কি লাগবে, প্লাস না মাইনাস? অবশ্যই মাইনাস। কেন মাইনাস? কারণ 27-এর আগে কি ছিল? মাইনাস ছিল। তাহলে সুন্দর করে আমরা এই জায়গায় মাইনাস কি দিলাম, 25a²। এখন এখান থেকে টুকরা আমরা কি বলতে পারি, a - b হোল স্কয়ারের সূত্র। আর এটাকে কি লেখা যায়, 5a দিয়ে কি হোল স্কয়ার দেওয়া যায় না? এখন এটা কিসের সূত্র হয়ে গেল, a² - b²। কারণ আমি এই পুরোটাকে কি বলতেছি এখন, a। এই পুরোটাকে কি বলছি, a। আর এটাকে কি বলতেছি, b। তাহলে a² - b² এর সূত্র হয়ে গেল। আর a² - b² এর সূত্র কি, a + b - b। এটা একটা কিসের সূত্র, উৎপাদকের সূত্র। তাহলে সুন্দর করে বসায় দেন এই জায়গায়, a + b a - b। এখন আমরা এটাকে একটু সুন্দর করে সাজাই নেই। আগে a² দিলাম, তারপরে 5a দিলাম, -1 দিলাম। আগে a² দিলাম, -5a দিলাম, -1 দিলাম। শেষ, একদম সহজ। তারপরের অঙ্কে আসেন 4 নাম্বারটা। প্রথমটা কি স্কোয়ার করা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। শেষেরটাকে কি স্কোয়ার করা যাইতেছে? হ্যাঁ যাইতেছে। তাহলে নিয়ম অনুযায়ী কি 2 × a × b। লিখলাম 2টা, আছে 6টা, লাগে কয়টা? 4টা। এই যে চিন্তাটা করে ফেলা, অঙ্কটা হয়ে যাওয়া। তাহলে এটা কিসের সূত্র হইল, a - b হোল স্কয়ার। এখান থেকে একটু হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র। আর এখানে আমরা এটাকে কি লিখতে পারি, 2xy। এবার আসেন এটা কিসের সূত্র হয়ে গেল, a² - b²। a + b a - b। সাজায় যদি লিখি a² + 2ab - b², এটা কোনো সূত্রের মধ্যেই হয় না। a² - 2xy - y², এটাও কোনো সূত্রের মধ্যে হয় না। তার মানে এটাই হচ্ছে আমার উৎপাদক। দেখছেন, একদম সহজ। এইবার আসেন 5 নাম্বারে যাই। 5 নাম্বার আমাকে কি বলছে, এবার আসেন 5 নাম্বারটায় সবাই স্টার দাও। 5 নাম্বার সবাই স্টার দাও। 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বারের অঙ্কটা যখন আমরা করতে গেলাম তখন এখানে কি আসলো, a² - b² x² - y² + 4abxy। এইটা দিয়ে বলছে আমাকে কি করো, উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, এইখানে দিল ধরো 5 নাম্বার। এরপরে ধরো আমরা এখানে উঠাইলাম 6 নাম্বার। 6 নাম্বারে কি আছে, 4a² - 12ab + 9b² - 4c²। আচ্ছা, এবার আসেন খেয়াল করি, এই দুজনের মধ্যে কিছু তো কমন টমন যাইতেছে না। তাহলে এক কাজ করি, গুণ করে দিই। তাহলে গুণ করেন, a² x² a² y²
বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, কারণ মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, গুণ করা শেষ। 4ab(xy)টাকে আমি ধরেন 2b(xy) প্লাস 2ab(xy) লিখলাম, কিন্তু কেন, আমি কিভাবে বুঝবো? আপনি তো অঙ্ক পারেন, এর জন্য আপনি বুঝছেন, আমি কেমনে বুঝবো? আমি কেমনে বুঝবো এই জিনিসটার জন্যই আপনাদের হচ্ছে না প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এই ব্যাপারগুলো মাথায় ক্লিক করবে না। কেন ক্লিক করবে না? যখনই আমি দেখতেছি এ এক্স স্কোয়ার দুইটার উপরে আছে, তার মানে এ এক্স বলা যায়, বি ওয়াই দুইটার উপরে স্কোয়ার আছে, তাহলে বি ওয়াই বলা যায়, তাহলে 2ab পায়ে যাচ্ছি। তাহলে 2ab পায়ে যাওয়া মানে হচ্ছে কি, তাহলে অবশ্যই এটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে বসানো যায়। এই চিন্তা করতে পারছি বিধায় আমি 4ab-টাকে দুইটা ভাগে ভাগ করছি, নাইলে কিন্তু ভাগ করতাম না। এইটা প্র্যাকটিসের মধ্যেই আসবে। তাইলে এরপর পরের স্টেপটা আসেন, আগে আমরা কাজ করি, যাদের মধ্যে প্লাস আছে এদেরকে একসাথে লিখি। ধরেন এটারে লিখলাম এ এক্স দেওয়া হোল স্কোয়ার দিলাম, একটা 2ab নিয়ে আসলাম, ধরো 2ax-টা আগে লিখলাম, by-টা পরে লিখলাম। গুণের সময় কে আগে কে পরে তাতে কিচ্ছু যায় আসে না। আমি যদি লিখি 5 × 2 রেজাল্ট হচ্ছে কত 10, 2 × 5 রেজাল্ট কি আসবে 10, কারণ গুণের সময়ে কেউ কারোর জায়গা নিলে কিছুই যায় আসে না। এবার আসেন হিসাবে যাই। তাইলে এখানে দেওয়ার পরে আমরা কি লিখলাম, প্লাসেরটা যেহেতু বলছিলাম নিব, আমরা প্লাসেরটা নিলাম। প্লাসেরটা কি ছিল, বিওয়াই দিয়ে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন তাহলে বাকি কি আছে, মাইনাসের গুলা। তাহলে আসেন মাইনাসের গুলো একটু লিখি। মাইনাস কি আছে, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস কি আছে 2ab(xy), মাইনাস আরেকটা কি আছে বি স্কোয়ার এক্স স্কোয়ার। এখন এই জায়গায় আসেন, একটু কিসের সূত্র হইল, a প্লাস বি হোল স্কোয়ার। এটা এখনো কিন্তু সূত্রে বানাই নাই। মাইনাসটা যদি আমি কমন নেই তাহলে এটা এমন হয়ে যাচ্ছে না, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2ab(xy) প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। দেখেন তো এখন এটার কি সূত্র ফালানো যাবে? 100% সূত্রে ফালানো যাবে। কিভাবে? আশা করি অনেকে বুঝেও ফেলছি। এ ওয়াই দিয়ে আমি কি হোল স্কোয়ার দিতে পারি, 2 × a × b প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র হয়ে গেল? তাহলে এ এক্স প্লাস বি ওয়াই, আর এটা সূত্র হয়ে গেল এ ওয়াই মাইনাস বি এক্স হোল স্কোয়ার। এখন এটা পুরোটা কি হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি, এ মাইনাস, মাইনাসের কারণে এ ওয়াইটা মাইনাস হয়ে গেছে, বি এক্সটা প্লাস হয়ে গেছে, শেষ। একদম সহজ। তাহলে 5 নাম্বারটাকে আপনারা কি করে দেন, স্টার দিয়ে দেন, এটা স্টার ম্যাথ। এরপরে এখানে চলে আসি, এই জায়গায় যখন আমরা একটু খেয়াল করতেছি, প্রথমটা কি স্কোয়ার করা যায়, এটারও স্কোয়ার করা যায়, এটারও স্কোয়ার করা যায়, কিন্তু এ বি, এই যে দেখেন দেখা চিনতে পারা, দেখা যারা চিনতে পারে তাদের অঙ্ক অনেক তাড়াতাড়ি শেষ হয়। আর এই দেখে যদি আপনার চিনার ক্ষমতা অর্জন করতে হয়, অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস ম্যাথে কেউ সুপারস্টার হইতে পারে না। ফিজিক্সও ঠিক তেমনই। যখন আমরা ফিজিক্স পড়ি, আমার যে ভিডিওগুলো আছে অনলাইনে, আপনি হচ্ছেন গিয়ে ফিজিক্সের, যেমন আমি প্রথম 5টা অধ্যায় সুন্দর করে লেকচার দিয়ে দিছি, ওটা ওয়ান শট লেকচার ছিল। এবং পরবর্তীতে আমাদের এখন গাণিতিক বিশ্লেষণগুলো আসবে। প্রত্যেকটা বোর্ড কোশ্চেনের আমি হচ্ছে গিয়ে ম্যারাথন ক্লাসে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন আমি আলোচনা করে দেবো, প্রত্যেকটা বোর্ড কোশ্চেন সলভ করে দিব। তোমরা যদি খালি ধৈর্য ধরে দেখতে পারো, তোমাদের আর কোনো টিচার লাগবে না ইনশাল্লাহ। খেয়াল করি, এদিকে যদি হিসাব দিক রাখি, তাহলে ব্যাপারটা কি আসতেছে, 2a 2 × a × b প্লাস কি বি স্কোয়ার। আর এটারে কি লেখা যায়, 2c স্কোয়ার। দেখেন তো এটা একটা সূত্র হয়ে গেছে না, 2 × 2 = 4, 3 × 4 = 12, মিলেও গেছে। এটা কিসের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার। আর এই জায়গায় একটা আছে, এখন এটা কিসের সূত্র হয়ে গেল, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে তাহলে চলে আসছে যখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি, এ মাইনাস বি, অঙ্ক শেষ। কত ইজি। এরপরে আসেন আমাদের 7 নাম্বার অঙ্কটা। 7 নাম্বার অঙ্কে স্টার দেন। 7 নাম্বার অঙ্কে সবাই স্টার দিয়ে ফেলেন। 7 7 নাম্বার অঙ্ক কি আছে, এ স্কোয়ার প্লাস 6a
প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। আর 8 নাম্বার অঙ্কটা আছে আপনার 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার মাইনাস 8xz প্লাস 10yz। আচ্ছা, এবার খেয়াল করি, এই জায়গায় চিন্তা করতেছি যে কি করা যায়। এই জায়গায় স্কোয়ার আছে, 8 স্কোয়ার করা যায় না, এটার আবার স্কোয়ার করা যায়, কিন্তু এটার স্কোয়ার করলে 2ab কোথাও নাই। একটা চিন্তা করার ব্যাপার চলে আসলো না? তাইলে আমরা এখন চিন্তা করি 6 বানানো যায় কিনা। যদি 6 বানানো যায় তাহলে বাকি চিন্তা অটোমেটিক চলে আসবে। কিভাবে, খেয়াল করো। আমরা কি লিখলাম, এ স্কোয়ার প্লাস দিয়ে লিখলাম 2 এ, বি কত লাগে 6 এর জন্য 3 যোগ 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত, 9। 3 স্কোয়ার মানে কত, 9। আমার কাছে আছে কত, 8। তাহলে 8 যদি বানাইতে চাই তাহলে কি করা লাগবে, 9 থেকে 1 বিয়োগ করা লাগবে। এই যে 9 থেকে 1 বিয়োগ করা লাগবে, তাইলে আমার দেখো অঙ্কটা অটোমেটিক হয়ে গেল। তাহলে আমি কি করলাম, -1 দিয়ে দিলাম, আর বাকি যারা ছিল সুন্দর করে তাদের লিখে ফেললাম। এখন এটা কিসের সূত্র হয়ে গেল, এতটুকু a প্লাস বি হোল স্কোয়ার। আর এইখানে আসেন, আমি ধরেন মাইনাসটা কমন নিলাম, মাইনাস কমন নিলে ওয়াইটা প্লাস হয়ে গেল, 2yটা মাইনাস হয়ে গেল, আর -1টাও প্লাস হয়ে গেল। দেখেন তো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে না? তাহলে এটা কিসের সূত্র হয়ে গেল, a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এটা কিসের সূত্র হয়ে গেল, a প্লাস বি এ মাইনাস বি, কারণ মাইনাসের কারণে -1টা প্লাস হয়ে গেছে। তাহলে এই যে কাটাকাটি অবশ্যই হবে। তাহলে এখানে আসেন, এ প্লাস ওয়াই, 3 থেকে 1 গেলে কত থাকে, 2। এ মাইনাস ওয়াই, 3 আর 1 যোগ করলে কত হয়, 4। অঙ্ক শেষ, কত সোজা। এরপরে এইটার মধ্যে আসি, এই অঙ্কের মধ্যে আমরা কি দেখলাম, 16 25 দুইটারই স্কোয়ার করা যায়, আর এই দুজনের মধ্যে কমন নেওয়া যায়। তাহলে 4 5, তার মানে ব্যাপারটা কি, এটা সাজানো গুছানো আছে অলরেডি, এদের মধ্যে জেড নাই, তো এখানে আমাদের আলোচনা করার কিচ্ছু নাই। এই যে আমাদের এই অ্যানালাইসিস করাটা কখন আসবে, আস্তে আস্তে আসবে, প্র্যাকটিসের মাধ্যমে আসবে। সো প্র্যাকটিস করতে হবে। তাহলে এইখানে আসেন, তাহলে এখানে কি গেল, 4x 5y, এই দুজনের মধ্যে কি কমন যায়, একটা 2 কমন যায়, আর একটা কি কমন যায়, z কমন যায়। তাহলে এখানে কি থাকে, 4x মাইনাস 5y। আর এইটা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি, a প্লাস বি a মাইনাস বি 2z 4x মাইনাস 5y। তাহলে এখান থেকে কি কমন যায়, 4x মাইনাস 5y। তাহলে কে কে পড়া থাকে, 4x প্লাস 5y মাইনাস 2z। অঙ্ক শেষ, কত সহজ। এরপরে আর যেহেতু শেষ, এবার আছে 9। 9 চলে আসি, 9 নাম্বার অঙ্কটা এখানেই করে ফেলি। 9 9 কি আছে, x স্কোয়ার প্লাস 13x প্লাস 36। আচ্ছা, এই অঙ্কটার ব্যাপারটা একটু আসি, 2 ইন্টু এবি। এখন ছাত্র একসময় একটা কথা বলছিলাম, প্রথমটাকে যদি স্কোয়ার করা যায়, শেষেরটাকে যদি স্কোয়ার করা যায়, তাহলে সূত্রে বসানোর চেষ্টা করতে পারি। তাহলে কেউ উঠাইবা না, দেখো কি হয়, তারপর আমি ব্যাপারটা বুঝাবো। এই যখন এক্স স্কোয়ার দিলাম, নিয়ম অনুযায়ী কি 2 ইন্টু এ ইন্টু বি, তো 6 হবে, বি কত হবে 6, কারণ 6 6 34, কিন্তু আমার কাছে 13 আছে, 6 দুগুণে কত হইলো 12। তাহলে আপনি বলতে পারেন স্যার তাহলে প্লাস এক্স করে দেন, তাই না? দেখেন তো, আমি যদি প্লাস এক্সও করে দিই, এরটুকু একটা সূত্র হইল এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এই এক্সট্রা লয়ে কি করুন, এই এক্সট্রা লয়ে কিছু করতে পারো, এটা কি উৎপাদকের সূত্র হইব? উৎপাদকের সূত্র হওয়ার কোনো চান্স আছে? কোনো চান্স নাই। তার মানে এটাকে সূত্রে আমি চাইলেও করতে পারবো না। তখন আমার চিন্তা কয় নাম্বারে চলে গেছে, মিডল টার্মে চলে গেছে। প্রথমের চিন্তা ছিল কমন, আমরা এটা ফেল করছি, কমন যায় নাই। 2 নাম্বার চিন্তা ছিল সূত্রে বসানো, সূত্রে বসাই দেখছি খেলা হয় না। তাইলে 3 নাম্বার প্রবলেমটা কি ছিল, মিডল টার্ম করো। এবার আসো আমরা মিডল টার্মে চলে যাই। এই ব্যাপারগুলা যখনই আমরা ধরতে পারবো, আমাদের অঙ্ক শেষ। মিডল টার্মে যদি যাই,
36-এর একটা গুণনীয়ক আমরা চাইলে বের করতে পারি না? আমরা কি জানি 36 একে 36, 2 দিয়ে করলে 18 দুগুণে 36, 3 দিয়ে দিলে 3 12 36, 4 দিয়ে দিলে 4 9 36, তাই না? 6 দিয়ে করলে 6 6 36। আর কিছু করা যায়? দেখেন তো, 9 আর 4, 9 আর 4 যোগ করলে 13 হয় না? তাহলে মিডল টার্ম জিনিসটা কি? মনে রাখেন, খুব স্লো ভাবে এখন আমি বলবো। এমন দুটি সংখ্যা নিব যাদের যোগ বা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা হয়, এবং সেই দুইটা সংখ্যারই গুণ করলে যেন লাস্টের সংখ্যাটা হয়। যেহেতু এক্স স্কোয়ারের সামনে কিছু ছিল না, তাই ছিল হচ্ছে কি 1, 1 দিয়ে 36কে গুণ করে আমরা 36ই পাইছি, সো 36ই বানাইতে হবে। যদি এখানে 2 থাকতো তাহলে 36 দুগুণে তো 72, তাহলে এমন দুইটা সংখ্যা নিতে হইতো যাদের যোগ বা বিয়োগ করলে মাঝখানেরটা হয় কিন্তু গুণ করলে যেন 72 হয়। তার মানে চলকের সামনে যেটা থাকবে সেটা দিয়ে গুণ করে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের সংখ্যা, সেটাই বানাইতে হবে। আসো সামনের অঙ্কগুলো করতে গেলে আমরা এটা পেয়ে যাব, ব্যাখ্যা পেয়ে যাব। তাহলে এটার মধ্যে আমরা এই স্টাইলও যেতে পারি। তবে আমি যেটা সবসময় প্রিফার করি, 36 2 দিয়ে ভাগ দাও 18, আবার দাও 9, আবার দাও 3, এই জায়গায় ঘোরাফেরা করো। 2 দুগুণা 4, 3 4 12, 3 না 12 3 মাইনাস টাইনাস গেলে হয় না, তাইলে আমরা এই জায়গায় কি করতে পারি? 3 3 9, 2 দুগুণা 4, হ্যাঁ 3 3 9, 2 দুগুণা 4, 9 আর 4 13। আমি অলওয়েজ এইভাবে প্রেফার করি। কিন্তু তোমাদের যদি কঠিন হয়, এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। তুমি কি করবা? উৎপাদকে কি বলে গুণনীয়ক বের করবা, গুণনীয়ক বের করে হিসাব করে দেখে নিবা কারে কারে হয়। তাহলে আমাদের দিকে লাগবে 9 আর 4 হয়। যেইটা ভাল লাগে বাবা, যেইটা ভাল লাগে, কোনো সমস্যা নেই। আমাদের ছোটবেলা আমাদের টিচাররা এইভাবে শিখেছিল আমাকে, কারণ আমাদের সময় আমরা ক্যালকুলেটর সহজে ধরতাম না, তো আমরা ক্যালকুলেটর ইউজ করাই শিখছি হচ্ছে ক্লাস 9-এ 10-এ 10-এর শেষের দিকে যে ক্যালকুলেটর ইউজ করাইছিল ওই ত্রিকোণমিতির অঙ্ক করার জন্য, ক্যালকুলেটরে কিভাবে ত্রিকোণমিতির মান বের করে, এছাড়া ক্যালকুলেটর কখনো ইউজ করি নাই। এবার দেখেন এই জায়গায় আমরা হিসাব আসি, তাইলে এবার এমন দুইটা সংখ্যা তো আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে কত 9, একটা হচ্ছে 4। এই দুজনের মধ্যে কি কমন গেছে? এক্স, তাহলে এক্স প্লাস 9, 4 কমন গেলে এক্স প্লাস 9। দেখেন এই দুইটা যখন সেম সেম হবে তাইলে আমার মিডল টার্ম হয়েছে। এই দুইটা যদি সেম না হয়, অর্থাৎ এখানে প্লাস আসছে এখানে মাইনাস এসে পড়ছে আমার, তার মানে অঙ্কে ভেজাল আছে, অঙ্কটা হয় নাই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে শর্ত কি? মিডল টার্মের এই দুইটা জিনিস সেম সেম হয়েছে মানে আমার মিডল টার্ম হয়েছে। আবার জোর করে সেম সেম বানায় দেন না, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমাদের কি গেল? এক্স প্লাস 9, এক্স প্লাস 4। উৎপাদকের বিশ্লেষণ ডান। এখন আসেন পরবর্তীতে যাই। ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ক্লাস, এটা সবার জন্য, প্রত্যেকটা সেক্টরের জন্য। সো এটা মনোযোগ দিয়ে করবেন। তা আমরা 9 করে ফেলছি, এখন হচ্ছে আমাদের 10। 10 10 কি আছে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20, তারপরে হচ্ছে ধরেন 11, 11 আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 30a প্লাস 216, তারপরে আছে হচ্ছে 13, 13-র মধ্যে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 65 0, তারপরে আছে কত 10 11 সরি 12 না উঠাই 13 উঠাই ফেলছি। আচ্ছা তোমরা তো বুঝবাই, 13 উঠাইলাম, এদিকে 12 দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে 12 হচ্ছে a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এই হচ্ছে 4টা অঙ্ক, আগে আমরা শেষ করি। হ্যাঁ, এইবার আসেন আর মাত্র পরে দেখেন দুইটা অঙ্ক বাকি আছে, 13 14 15, কারণ আজকের সেশনে 15 পর্যন্ত করব, পরের সেশনে বাকিগুলা করে দিব, বা পরের সেশনে বাকি অঙ্কগুলো যেহেতু একটু বড় বা বুঝার আছে ইম্পর্টেন্ট, হয়তো বা আরেকটা ক্লাস দিলাম। কিন্তু প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা অঙ্ক আপনাদের করতে হবে, এটা আমার রিকোয়েস্ট থাকবে আর কি। কারণ আমি তো আর জোর জবরদস্তি করতে পারবো না। আমার স্টুডেন্ট যারা আমার কাছে অফলাইনে পড়ে এদেরকে জোর জবরদস্তি করতে পারবো, আপনাদেরকে তো পসিবল না যারা অনলাইনে দেখবেন। তাইলে এইবার আসেন এখানে কি করা যায়? বুঝাই যায় 4 5 20, 5-এর থেকে 1 গেলে কত থাকে?
সরি 5 থেকে 4 গেলে কত থাকে? 1, 4 5 20, অঙ্ক হয়ে গেছে। তাহলে এখানে আসেন আমরা অঙ্কটা করে ফেলি, কারণ এটা হচ্ছে মিডল টার্ম। একটা এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার প্লাস কত 5, আর এখানে 4 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস। দেখছেন দুজন মিলছে, তার মানে আমার অঙ্কটা হয়েছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5, আর এই জায়গায় কি থাকে? এক্স স্কোয়ার মাইনাস 4। এইটাকে আবার সূত্র ফলানো যায় না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ 4-এর 2 স্কোয়ার লেখা যায়। তাইলে আমাদের এখানে কি আসলো? এ প্লাস বি, এ মাইনাস বি। শেষ, একদম সহজ। এরপর আসেন 11। এইবার দেখেন 11 200 কত 16। তাহলে 216 আমি কিভাবে বলছিলাম? উৎপাদকেও করতে পারেন, অথবা আমার মতো করে এইভাবেও চিন্তা করতে পারেন। 1 0 8, 2 দিলে 5 4, আবার 2 দিলে হচ্ছে 2 7, 3 দিলে হচ্ছে 9, 3 দিলে 3। আমার 30 মিলাইতে হবে। আমি হিসাব করতেছি ভাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 এটা 24, 24 6, 24 6 30। এই যে দেখছেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা কত 24, 3 তিরিকা 9, না 24 নয়, মিললো না। 3 তিরিকা 9, 9 দুগুণে 18, 3 দুগুণে 6, 6 দুগুণে 18 12, 18 12 পেয়ে গেছি। আর আপনাদের যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন বলে দিছিলাম, 216 ইন্টু 1। আচ্ছা, আবার 2 দিয়ে যদি দেই তাহলে কত আসে? 108। এরপরে ধরেন 3 দিয়ে যদি দেই, 3 দিয়ে দিলে 3 7 21, 3 দুগুণে 6 72। এরপরে হচ্ছে গিয়ে ধরেন 4 দিয়ে যদি দেই, 4 দিয়ে দিলে কত আসে? 4 5 20, 4 4 16। এরপরে যদি হচ্ছে দেখেন এইভাবে করে করে আপনাদের হচ্ছে গিয়ে উৎপাদক করে মিলাইতে হবে। তো আমার কাছে এটা একটু ভাল লাগে না আর কি, কিন্তু আপনারা যদি এভাবে করেন হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা আর না করলাম। তো এইভাবে হচ্ছে গিয়ে দেখেন 2 দুগুণা 4, 4-এর পরে আমরা কি 3 দুগুণে 6, 6 দিয়ে দেখবো। তারপরে কি দেখবো? 2 দুগুণা 4, 4 দুগুণে 8, 6-এর পরে 8 দিয়ে দেখবেন। 8-এর পরে কি দিয়ে দেখবেন? 3 তিরিকা 9, 9 দিয়ে দেখবেন। তো একটা না একটার মধ্যে চলে আসবে, এইভাবে 18 18 পেয়ে যাবেন। তারপরে 12 দিয়ে দেখবেন, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দিয়ে যখন দেখবেন তখনই দেখবেন 18 চলে আসছে। ঠিক আছে, মুখে বলে দিলাম, দরকার হলে করে রাখবেন। তাইলে এই জায়গায় আসেন, এ স্কোয়ার মাইনাস 18 এ মাইনাস 12 এ প্লাস 216। তাহলে এ মাইনাস 18 মাইনাস 12 এ মাইনাস 18, এ মাইনাস 18, এ মাইনাস 12, অঙ্ক শেষ। এরপরে 12, কিছু সামনে নাই মানে কি 1 আছে, তাহলে 2 একে 2, 2 একে 2, আরে 2 একে 2 ওই তো গেছে, 2 থেকে 1 গেলে 1 থাকে। তাহলে 2 থেকে 1 গেলে কি থাকে? 1 থাকে। 2টা মাইনাস ছিল, একটা চলে গেল, প্লাস একটা দিলাম। তাহলে এখানে কি থাকে? এ টু দি পাওয়ার 4 কমন নিলে এ টু দি পাওয়ার 4 মাইনাস 2, প্লাস 1 কমন নিলে এ টু দি পাওয়ার 4 মাইনাস কত 2। তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস 2, এ টু দি পাওয়ার 4 প্লাস 1, শেষ। এরপরে আসেন এটাতে 600 কত 50। তা আমি যেভাবে করি আর কি, 650 2 দিয়ে করলে হচ্ছে 3 2 5, তারপরে এটা হচ্ছে গিয়ে তোমার 3 দিয়ে কি যাবে? 3 3 দিয়ে যাবে না, 5 দিয়ে দিই। তাহলে 5 6 30, 5 5 25, দেন হচ্ছে আবার 5 দিয়ে দিলে হচ্ছে 13। এরপর আর কিছু যাচ্ছে না। তাহলে আমার মিলাইতে হবে 37। কত মিলাইতে হবে? 37। তাইলে এখন আসেন 5 5 25, 25 দুগুণে 50, 50 থেকে 13 গেলে 37। ক্যালকুলেশন ফাস্ট দেখছেন, প্র্যাকটিস এটা আসবে। আপনি চাইলে হুট করে এটা পারবেন না, নামটা মুখস্থ করা লাগে, খালি ক্যালকুলেটর চাপলে হয় না। 5 5 25, 25 দুগুণে 50, 50 থেকে 13, হ্যাঁ 37। দেখছেন? তাহলে ব্যাপারটা কিভাবে আসলো? এক্স স্কোয়ার মাইনাস 50x প্লাস 13x মাইনাস 650। তাহলে এখানে এক্স, এক্স মাইনাস 50 প্লাস 13, এক্স মাইনাস 50, এক্স মাইনাস 50, এক্স প্লাস 13, অঙ্ক শেষ। আশা করি সবাই বুঝতে পারতেছি। এরপরে হচ্ছে আমাদের 14 মুসলাম।
যারা হচ্ছে অঙ্ক উঠাইতে লেট হবে তারা পজ করে নেবেন, পজ করে নিয়ে অঙ্কগুলা উঠাইয়া নেবেন। যখন আমি করতে নিব পজ করাই দিবেন। শেষ। 14, 14 নম্বর অঙ্কটা কি আছে? 9x² মাইনাস 5xy² -14y²। আর 15 নম্বর অঙ্কটা কি আছে? 15 নম্বর অঙ্কটা আছে হচ্ছে 4x⁴ -27x² -81। এখন আসেন হিসাবে যাই। তো সবসময় স্যার একটা কথা বলছিলাম, অঙ্ক দেখো, কমন যাইলে কমন নাও। কমন যায়? অবশ্যই যায়। কি কমন যায় বলো তো? xy²। সবগুলোর মধ্যে দেখেন y² কমন যায়, লেখা ঠিক আছে তো? হ্যাঁ, সবগুলোর মধ্যে কি কমন যায়? y²। y² কমন গেলে কি থাকে? 9x² -5x -14। দেখছেন? অঙ্ক বুঝতে পারছি কত সহজ। এখন এটা কি মিডল টার্ম হবে না? এইবার দেখেন, এইবার আমাদের কিন্তু x² সামনে একটা সংখ্যা আছে, কত? সেটা 9। 9 দিয়ে তাহলে 14 রে গুণ করলে কত হয়? 4 9 36-এর 6 হাত থেকে 3, 9 কে 9 আর 3 কত? 12, 126। তাহলে এখন আমার কাছে সংখ্যাটা আছে 126। এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদের যোগ বা বিয়োগ করলে 5 হয় এবং সেই দুইটা সংখ্যার গুণ করলে যেন 126 হয়। এখন আমার কাছে সংখ্যা কত? 126। কেন? কারণ আমি 9 দিয়ে 14-কে গুণ করছি। 9 দিয়ে 14-কে গুণ করে আমার 126 আসছে। কথা কি বুঝতে পারছি? তাইলে এখন আসেন 126-এর ব্যাপারটা ক্লিয়ার করি। 1 2 6, 2 দিয়ে ভাগ করলে 6 3, আবার 3 দিয়ে ভাগ করলে 2 1, আবার 3 দিয়ে করলে 7। এখন আমার কি 2 দুগুণা 3 দুগুণে 6, 3 6 18, 18-র সাথে 7 5 যায় না। 3 তিরিকা কত? 9, 7 দুগুণে 14, হয়ে গেছে। 3 তিরিকা 9, 7 দুগুণে কত? 14, 14 থেকে 9 গেলে ঠিকই 5 থাকে। খেয়াল করছেন? তাহলে আমরা অঙ্কটা পাইয়া গেলাম। তাহলে এখন আসেন, তাহলে আমাদের কি আসলো? y² 9x² মাইনাস, তাহলে কত আমাদের ছিল? 14, 14x। তার থেকে কত চলে যেতে হবে? 9টা চলে যেতে হবে। তাহলে এই দুজনের মধ্যে আমাদের কি কমন যায়? একটা x। তাহলে কি থাকে? 9x - 14, এখানে +1, 9x - 14। তাইলে y² 9x - 14 x + 1। অঙ্ক শেষ। এরপরে এখানে আসেন, দেখেন এই জায়গায় কি 4 আছে, তাহলে 4 দিয়ে 81 কি করতে হবে? গুণ। 4 একে 4, 4 আটা 32। এখন আমার তাহলে সংখ্যা কত? 324। তাহলে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদের যোগ বা বিয়োগ করলে 27 হয় এবং সেই দুইটা সংখ্যার গুণ করলে 324 হয়। আশা করি এখন কনসেপ্ট ফুল ক্লিয়ার, তাই না? তাহলে এখন আসেন, 2 দিয়ে যদি এটাতে দিই তাহলে 1 6 2, তারপরে আবার দিলে 8 1, এরপরে 3 দিয়ে দিলে 27, এরপরে 3 দিয়ে দিলে কত আসে? 9, এরপরে 3 দিয়ে দিলে 3। তাহলে এখন 27 মিলাইতে হবে। মনে মনে আমার সাথে আপনারাও মিলান। 2 2 4, 3 4 12, 3 12 36, 36 হয়ে গেছে। 36-এর থেকে 9 গেলেই তো হচ্ছে 27 থাকে। 36 থেকে কত? 9 গেলেই কত থাকে? 27 থাকে। তাহলে আমরা কি লিখলাম? 4x² - 36x² প্লাস 9x² - 81। তাইলে এখন এই দুজনের মধ্যে কি কমন যায়? 4 কমন যায়, কারণ 36-এর মধ্যে 4 যায়। আরেকটা এক্স কমন যায়, তাহলে এক্স 4 9 36। সরি, এখানে 4 ছিল, 4x², তাহলে কমন যাবে। তাহলে x² মাইনাস কত থাকবে? 9। এরপরে এই দুজনের মধ্যে 9 কমন যায়, x² - 9, কারণ 9 9 81। তাহলে এখানে কি পাইলাম? x² - 9, আর এখানে কি পাইলাম? 4x² + 9। এটার কোনো উৎপাদকের সূত্র নাই, কিন্তু এইটাকে চাইলে আমি এটা লিখতে পারি। তাহলে এটার সূত্রটা কি? a + b a - b 4x² + 9। শেষ। আশা করি 3.3-এর 1 থেকে 15 প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারছো, এবং যারা মিডল টার্মে দুর্বল ছিলা এখন মিডল টার্মটা বুঝতে পারছো। তার মানে বীজগণিত রাশি যখনই আমরা করতে যাব আমাদের মনে রাখতে হবে কমন গেলে সাথে সাথে কমন নাও।
কমন গেলে সাথে সাথে কমন নাও, কমন যায় নাই তাইলে সূত্রে যাও, তারপরেই তুমি মিডল টার্মে যাও। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং সুন্দর করে ক্লাসটা ফলো করতে থাকবা। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে 16 থেকে একবারে 30-31 পর্যন্ত যে অঙ্কগুলো আছে দেওয়ার চেষ্টা করব। আর যদি না হয় একটু আরেকটা পর্ব বাড়তে পারে। তো পর্ব বাড়ুক, ক্লাস যেন মিস না হয় তোমাদের। আসসালামু আলাইকুম।